জবাব দাও, জবাব দাও। চলো পুলিশ তুমি উঠতে চলো, বিজেপির ঝান্ডা ধরো, বিজেপির ঝান্ডা ধরো, পুলিশ তুমি উঠতে চলো। মানুষের নিরাপত্তা নাই কেন রাজ্যের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহ জবাব দাও, মানুষের নিরাপত্তা নাই কেন রাজ্যের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহ জবাব দাও। রাজ্যে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি করছে কার সাথে? রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ জবাব দাও। রাজ্যে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি করছে কার সাথে? রাজ্যের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহ জবাব দাও। রাজ্যে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি করছে চলো পুলিশ তুমি উঠতে চলো, বিজেপির ঝান্ডা ধরো, বিজেপির ঝান্ডা ধরো, পুলিশ তুমি উঠতে চলো। মানুষের নিরাপত্তা নাই কেন রাজ্যের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহ জবাব দাও, মানুষের নিরাপত্তা নাই কেন রাজ্যের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহ জবাব দাও। রাজ্যে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি করছে কার সাথে? রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ জবাব দাও। রাজ্যে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি করছে কার সাথে? রাজ্যের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহ জবাব দাও। রাজ্যে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি করছে। আপনারা ওই থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত করেছেন, মূলত কি কারণে? চুয়ান্ন কদমতলা কর্তৃক ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা একটা বিক্ষোভ মিছিল এবং এখানে থানা ঘেরাও করতে এসেছি। রাজ্যে আইনের শাসন বলতে কিছু নেই। প্রতিদিন প্রতিনিয়ত মানুষের জীবন সম্পত্তি নষ্ট হচ্ছে, অথচ পুলিশ প্রশাসন দর্শকের ভূমিকা পালন করছে। এই কদমতলা এলাকায় প্রতিনিয়ত চুরি ডাকাতি চলছে, পুলিশ সম্পূর্ণ ব্যর্থ। সারা রাজ্যে চুরি ডাকাতি নারী নির্যাতন চলছে, পাশাপাশি কংগ্রেস কর্মী নেতাদের বাড়িতে হামলা চলছে, অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা আজকে থানার সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছি এই অর্থে, আমরা পুলিশ বন্ধুদের বলছি আপনারা খাকি পোশাকের মর্যাদা রক্ষা করুন, নতুবা খাকি উর্দি ছেড়ে বিজেপির ঝান্ডা ধরুন। আমাদের স্লোগানে আওয়াজ ছিল যে খাকি উর্দি ছাড়ুন, বিজেপির ঝান্ডা ধরুন। এত নির্লজ্জ এই রাজ্যে, আমরা বলবো স্বাধীনতার পরে এরকম কোনোদিন আমরা পুলিশের ভূমিকা দেখিনি। এ রাজ্যে বামফ্রন্ট দীর্ঘ বছর ক্ষমতায় ছিল, কংগ্রেসও ক্ষমতায় ছিল, কিন্তু কোনোদিন এরকম নির্লজ্জভাবে পুলিশকে ধৃতরাষ্ট্রের ভূমিকা আমরা দেখিনি। পুলিশের অন্তত খাকির মর্যাদা রক্ষা করত। আজকে আমরা লক্ষ্য করেছি আগরতলায় একজন বিধায়কের সরকারি আবাসে হামলা হচ্ছে, পুলিশের সামনে গেট ভেঙে, গেটের তালা ভেঙে উনার সরকারি আবাসের আসবাবপত্র ভেঙে দেওয়া হচ্ছে। পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে। কত ব্যর্থ এই রাজ্যের পুলিশ। মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, উনি এখন ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। আইনে শাসন বলে কিছু নেই। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি, আপনি পদত্যাগ করুন। আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষায়। অতএব আমরা এই রাজ্যে আইনের শাসনের দাবিতে আমাদের আন্দোলন লাগাতার চলবে। মানুষের জীবন সম্পত্তি এভাবে নষ্ট করবে বিজেপির হারমাত বাহিনীরা, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখবো, যেখানে চুরি ডাকাতি নারী নির্যাতন হচ্ছে, কংগ্রেস নেতা কর্মীদের জীবন সম্পত্তি নষ্ট করা হচ্ছে, অবিলম্বে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা এক একটা থানায় বিজেপির ঝান্ডা লাগিয়ে রাখুন। আমরা আসবো না, আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করব। অথচ থানা লেখা থাকবে কদমতলা পুলিশ স্টেশন, ভূমিকা পালন করা হবে শাসক দলের। মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। আপনারা কদমতলায় খবর নিয়ে দেখুন, চুরাইবাড়ি এলাকায় খবর নিয়ে দেখুন, প্রতি রাত্রে আগর চুরি হচ্ছে। এমন কোন রাত্র নেই আগর চুরি হয় না। প্রতি রাত্রে আগর চুরি হচ্ছে, প্রতি রাত্রে চুরি ডাকাতি হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, অথচ পুলিশ নীরব। পুলিশ নীরব, কুম্ভনিদ্রায়, কোনো ভূমিকা পুলিশের নেই। তার প্রতিবাদে আমরা আজকে থানা শেষ নয়, আগামী দিনে আরো আন্দোলন
এ রাজ্যের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করব। মানুষের নিরাপত্তা রাজ্যে প্রতিষ্ঠিত করতে আমরা চাই। এই দাবিতে আমাদের আন্দোলন লাগাতার চলবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। मंत्री मानिक शाह जवाब दो। पुलिस तुम्हें वर्दी चलो, पुलिस तुम्हें वर्दी चलो, पुलिस तुम्हें वर्दी चलो, बीजेपी झंडा धरो, बीजेपी झंडा धरो, वंदे मातरम, कांग्रेस मुख्यमंत्री मानिक शाह जवाब दो। चलो, पुलिस तुम्हें उठ चलो, बीजेपी झंडा धरो, बीजेपी झंडा धरो, पुलिस तुम्हें उठ चलो, राज्य মানুষের নিরাপত্তা নাই কেন রাজ্যের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহ জবাব দাও। রাজ্যের মানুষের নিরাপত্তা নাই কেন রাজ্যের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহ জবাব দাও।